যেই রামের নাম শুনলেই একসময় তৃণমূল কংগ্রেস তারা কিন্তু রেগে যেত, এবার দেখা গেল সেই রাম ভক্তই হয়ে যাচ্ছে তৃণমূল কংগ্রেস। তার কারণ কেন বলছি, বিসপুরে রামনবমী অনুষ্ঠান, সেই অনুষ্ঠানে একদিকে বিজেপি অন্যদিকে তৃণমূল একই অনুষ্ঠানে প্রত্যেকে সামিল হয়েছেন। রাম তুমি কার, এবার কিন্তু সেই রাম পড়ে গেছে বিপাকে। অর্থাৎ ভোটের দিন যত এগিয়ে আসছে ততই কিন্তু রাজনৈতিক উত্তাপ যেমন বাড়ছে, তেমনিভাবে কিন্তু ধর্মীয়ভাবে অর্থাৎ যারা একসময় বিরোধিতা করতো রামের, এবার কিন্তু তারাও একেবারে রাম ভক্ত হয়ে গেলেন সরাসরি। দাপুটে নেতা ব্যারাকপুরের অর্জুন সিং, অন্যদিকে সুবোধ অধিকারী, যাদেরকে একে অপরের দিকে বারবার করে আঙুল তুলতে দেখা গিয়েছে, কাদা ছড়াছড়ি করতে দেখা গিয়েছে, এবার একেবারে অনুষ্ঠান, একই ধর্মীয় অনুষ্ঠান, একই রামনবমী অনুষ্ঠান, সেই অনুষ্ঠানে কিন্তু একদিকে হাঁটলেন অর্জুন সিং এবং বিসপুরের বিজেপি প্রার্থী, সঙ্গে আবার অন্যদিকে একই অনুষ্ঠানে আবার সুবোধ অধিকারী সহ আরও একাধিক তৃণমূল নেতৃত্ব, তারাও কিন্তু ছিলেন এই একই অনুষ্ঠানে। শ্রীরামের আশীর্বাদে বাংলায় রামময় হয়েছে, আর পশ্চিমবাংলা মুখ্যমন্ত্রী আজকে বাধ্য হয়ে জয় শ্রীরাম করতে হয়েছে। কোনো উপায় নেই তো, জয় শ্রীরাম না বললে মমতা ব্যানার্জি জব্দ হয়ে যাওয়ার ভয় আছে, সেই জন্য এখন জয় শ্রীরাম করছে। উনি শুধু ভোটের রাজনীতি করছেন। স্বাভাবিকভাবেই অর্থাৎ প্রত্যেকে কিন্তু এই রামের না একেবারে রামনবমী অনুষ্ঠানকে কেন্দ্র করে তারা প্রত্যেকেই কিন্তু আবার নির্বাচনের যে প্রচার, সেই প্রচারটাকেও কিন্তু তারা হাতিয়ার করছেন, তারা কিন্তু ছেড়ে নিচ্ছেন। তবে এখন দেখার এই নির্বাচনে জয়ের শেষ হাসি কে হাসবে, রাম এবার কার দিকে যাবে, না বিজেপি না তৃণমূল। উত্তর 24 পরগনা থেকে টিটপ বিশ্বাস, রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।